নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কলকাতার সবথেকে বড় শীতকালীন খাদ্য মেলা ঘুরিয়ে দেখাবো। প্রচুর স্টল রয়েছে এবারের এই চেটেপুটে খাদ্য মেলায়। খাদ্য রসিক হয়ে থাকলে এখানে তোমাকে আসতেই হবে। কোথায় হচ্ছে এই মেলা, কিভাবে তোমরা এই মেলায় আসবে, কি কি স্টল রয়েছে এই মেলায়, খাবার দাবারের দামই বা কেমন, সমস্ত ডিটেলস তোমরা আমার আজকের ভিডিওতে পেয়ে যাবে। দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে আমিনিয়ার বিরিয়ানি, এছাড়াও ওদের বিরিয়ানি সবই কিন্তু এখানে রয়েছে। একটুও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো এই শীতকালীন সুন্দর সুন্দর মেলার আপডেট তোমরা কিন্তু মিস করে যাবে। সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড় এই মেলায় বেড়েই চলেছে। দেখতে পাচ্ছ ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, আর এইখানে মানুষের ভিড়টা দেখো। মানুষ কিন্তু ভালোই এনজয় করছে এই মেলাটাকে। এরকম মেলা কিন্তু কলকাতার বুকে বারবার হয় না। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর শীতকাল মানেই কিন্তু মেলা, আর আজকে আমি কলকাতার সবথেকে বড় খাদ্য মেলা তোমাদেরকে কভার করে দেখাবো। কতদিন থাকছে মেলা, কোথায় হচ্ছে, সব বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। আজকের আমাদের গন্তব্য হচ্ছে শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ারের প্লে গ্রাউন্ডেই হচ্ছে এই মেলা, যেখানে দুর্গাপুজো হয়। চলো ডাইরেক্ট মেলা প্রাঙ্গণে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার মেলা গ্রাউন্ড, এইখানেই হচ্ছে চেটেপুটে ফুড ফেস্টিভ্যাল। চলো ভিতরে যাওয়া যাক বন্ধুরা। এই হচ্ছে এন্ট্রি গেট চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের, আর এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। এই হচ্ছে আমি টিকিট কেটে নিয়েছি, 20 টাকা পার পার্সন করে এখানে টিকিট। চলো ভিতরে প্রবেশ করা যাক। জাস্ট দেখো মেলা প্রাঙ্গণ পুরো জমে উঠেছে, দেখো কতগুলো স্টল, জাস্ট ভালো করে তোমরা খেয়াল করো। প্রচুর স্টল রয়েছে, টোটাল 67টা স্টল রয়েছে এই মেলাতে। ওখানে গরম গরম কাবাবের প্রিপারেশন চলছে। কেমন কি প্রাইস দাদা একটু বলে দিন। হ্যাঁ, সব 100, 5 পিস 100। দেখো এখানে রয়েছে। আর এটা কি প্রিপারেশন চলছে? টিক্কার প্রিপারেশন চলছে। দেখো এই সবটা দেখে নাও তোমরা। দেশি গ্রিল রয়েছে এখানে, কিন্তু অনেক কাবাবের আইটেম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই দাদার কাছে আমরা দেখতে পাচ্ছি কুল্লার পিজা রয়েছে। আর এই কুল্লার পিজা কত? 150 করে রয়েছে কুল্লার পিজা। দেখো তোমরা অনেকেই ভালোবাসো এরকম পিজা খেতে, তো 150 করে পেয়ে যাবে। কিন্তু এই সেম শপেই কিন্তু এখানে কাবাব কুল্লার পিজা পেয়ে যাবে। দেখো এই দোকানটার নাম হচ্ছে বাংলার ঢেকি, বাংলার পিঠের দোকান। আর এখানে দেখো পিঠে তৈরি হচ্ছে। কত করে দাম রয়েছে মাসি? 30 টাকা পিঠে। এটা কি পিঠে? ভাপা পিঠে রয়েছে। দেখো 30 টাকা করে দাম রয়েছে। এখানে কিন্তু একদম চোখের সামনে পিঠে তৈরি হচ্ছে। দেখো প্রচুর কালেকশন রয়েছে পিঠের। দেখো সবকটা পিঠের নাম যদিও আমি জানি না, কিন্তু এখানে ওরকম 30-50-এর মধ্যে কিন্তু অনেক পিঠে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। এইখানে দেখো সুন্দরবনের ভেটকি মাছের আইটেম এখানে কিন্তু পেয়ে যাবে। এখানে ফিশ কবিরাজি থেকে ফিশের সমস্ত কিছু আইটেম রয়েছে। দেখো গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাই সব কিন্তু ফিশের আইটেম এখানে রয়েছে। দাদা গন্ধরাজ ভেটকি বাটার ফ্রাইয়ের প্রাইস কত? 150। দেখো এখানে মোটামুটি 150-120 করে মোটামুটি সবই কিন্তু প্রাইস তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো গলদা কাটলেট রয়েছে, এটা হচ্ছে চিংড়ি মাছের। এটা কিন্তু ইউনিক আইটেম আমি দেখতে পেলাম, গলদা কাটলেট। দেখো এখানে কিন্তু কম্বো তোমরা পেয়ে যাবে। দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা কম্বো রয়েছে 140, আর এখানে পোলাও চিকেন কষা কম্বো রয়েছে 130। দেখো এই দোকানটার নাম হচ্ছে বাবু ভোজ। এখানে আসলে কিন্তু ভালো ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে খাবার দাবারের। বাবু ভোজ স্টল নাম্বার 20, দোকানটা দেখে নাও তোমরা। এখানে কিন্তু প্রচুর ব্র্যান্ড তোমরা দেখতে পাবে। এই হচ্ছে মিত্র ক্যাফের স্টল রয়েছে এখানে। আর এইখানে হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যায়। দেখো প্রচুর ভালো ভালো দোকান কিন্তু এখানে রয়েছে। এবার মিত্র ক্যাফের সামনে কিন্তু জ্যান্ত কাঁকড়া রাখা রয়েছে। দেখো পুরো জ্যান্ত কাঁকড়া এগুলো। আর এইখানে হচ্ছে খাবার দাবার রয়েছে ডিসপ্লে করা। দেখো প্রচুর খাবারের আইটেম কিন্তু রয়েছে, পর্ন কাটলেট, চিকেন কাটলেট সব কিন্তু এখানে রয়েছে। দেখো চিকেন গন্ধরাজ রয়েছে, গন্ধরাজ পকোড়া, মানে কি নেই এখানে। আর এইখানে দেখো কাঁকড়ার আইটেম। এই দোকানটায় দেখো ভালো ভালো মিষ্টির, দারুণ দারুণ মিষ্টির কালেকশন রয়েছে। দেখো এইটার প্রাইস কি আছে দাদা? 60 টাকা শ। আর এই ল্যাংচা 20 টাকা পিস, ল্যাংচা 20 টাকা পিস। আর এইটা 60 টাকা শ করে রয়েছে। আর ল্যাংচা রয়েছে 20 টাকা পিস।
আর এই মিষ্টিগুলোর নাম কি, এটার নাম কি? আচ্ছা 20 টাকা পিস রয়েছে, দেখো পানের মতো দেখতে। বাহ, মোটামুটি 20 টাকা পিস, ওখানে হচ্ছে 60 টাকা পিস, আর এটা হচ্ছে 60 টাকা শ রয়েছে। দেখো এই দোকানটার নাম হচ্ছে মিষ্টি বাংলা। পুরো মেলা জুড়ে কিন্তু পিঠের প্রচুর দোকান পেয়ে যাবে। দেখো এখানে আরেকটা পিঠের দোকান দেখতে পাচ্ছি, আর এই দোকানটা হচ্ছে কবিরাজি স্পেশাল। দেখতে পাচ্ছ এখানে কবিরাজি হয়, এখন হচ্ছে না কিন্তু এখানে কবিরাজি হয়। আর এইখানে টুকটাক যা যা আগে দেখালাম, ভেজকি ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফিশ আর চিকেনের সমস্ত আইটেম এর আগে দেখালাম, 120-150 করে দাম, সেই একই দোকান রয়েছে এখানে। আর শুধু এখানের মাছ হচ্ছে বকখালির মাছ, বকখালি ফিশ সেন্টার রয়েছে। দেখো প্রচুর ফিশের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। দাদা কত করে দাম রয়েছে? 200 টাকা করে দাম বাম্বু বিরিয়ানি। আর এইখানে দেখো কম্বো পেয়ে যাবে, এখানে কম্বো আছে। কম্বো কি দাম রয়েছে দাদা? 150 টাকায় কি রয়েছে? চিকেন রয়েছে, আর 200 টাকায় মাটন। তো দেখো কম্বো অ্যাভেলেবেল রয়েছে, একদম হলুদ হলুদ পোলাও রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, দেখো চিকেন মাটন সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তোমরা এখানে কিন্তু বসে খাওয়ার জায়গা পেয়ে যাবে। দেখো ওখান থেকে খাবার কিনে এখানে তোমরা বসে খেতে পারো। দেখো কত মানুষ বসে খাচ্ছে, তো বসে খাওয়ার জায়গা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো এই দোকানটা দেখো, শীতলা মাতা মিষ্টি ভান্ডার, ঠিক আছে, উত্তরপাড়া। এখানে দারুণ দারুণ মিষ্টির কালেকশন রয়েছে। দেখো পুরো ইউনিক ইউনিক কালেকশন কিন্তু এই দোকানটায় পেয়ে যাবে তোমরা। দাদা এগুলোর প্রাইস কি আছে? 40 টাকা কাঁচা গোল্লা রয়েছে, 40 টাকা। আর এইগুলো আইসক্রিম সন্দেশ 50 টাকা, এইগুলো সেম 50 টাকা করে দাম রয়েছে। দেখো আইসক্রিমের মতো দেখতে সন্দেশটাকে। দেখো এখানে তোমরা এরকম চায়ের স্টল পেয়ে যাবে। আর এখানে দেখো মেনু দেওয়া রয়েছে, নর্মাল চা রয়েছে 30 টাকা, মালাই টি 80 টাকা রয়েছে, আর তন্দুরি চা রয়েছে 50 টাকা। দেখো অনেক রকমের চা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো যারা চা খেতে ভালোবাসো তারা কিন্তু এই শপটায় চলে এসো, একদম মেলার মাঝেই রয়েছে এই দোকানটা। তন্দুরি চা ছাড়াও কিন্তু এখানে তন্দুরি কফিও রয়েছে। দেখো আর দাদা এখানে প্রিপারেশন শুরু করে দিয়েছে। শপটার স্টল নাম্বার হয়ে রয়েছে 62, 62 নম্বর স্টল রয়েছে। তো তোমরা কিন্তু এখানে আসলে অনেক রকমের চা কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে মা তারা সুইটস, যেখানে কমলা লেবুর রসগোল্লা পাওয়া যাচ্ছে। দেখো এখানে 20 টাকা করে পিস রয়েছে কমলা লেবুর রসগোল্লা। এখানে দেখো ধনেপাতার রসগোল্লা রয়েছে, আর এখানে লঙ্কা রয়েছে, মানে ইউনিক ইউনিক আইটেম। দেখো আমি এর আগে এগুলো দেখিনি কোথাও। যথেষ্ট ঐতিহ্যশালী। এরপর আমরা আস্তে আস্তে বাকি অনুষ্ঠানে বাকি পড়ে আছে আজকের দিনটা। এই হচ্ছে দাদা বৌদি বিরিয়ানির আউটলেট, দেখতে পাচ্ছ। আর এইখানে দেখো প্রাইস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাটন বিরিয়ানি রয়েছে 350 করে, চিকেন বিরিয়ানি রয়েছে এখানে 260, আর আলু বিরিয়ানি রয়েছে 150। সব প্রাইস চার্ট দিয়ে দিলাম। আর দেখো এখানেও মানুষের ভিড়, দেখো প্রচুর মানুষ ভিড় করে রয়েছে স্টলটার সামনে। দাদা একটা পিস তুলে একটু দেখাও, সিনার পিস দেখে। এই দেখো দাদা বৌদি সেই সিনার পিস চলে গেল। এটা চিকেনের হাঁড়ি। বন্ধুরা এই হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশন, এখানে কিন্তু অনেক কম্বো তোমরা পেয়ে যাবে। দাদা কম্বোর প্রাইস কি আছে? কম্বো 150 টাকা। আচ্ছা 2 পিস চিকেন দিয়ে 150 টাকা, আর 2 পিস মাটন দিয়ে হচ্ছে 250 টাকা। এখানে কম্বো রয়েছে। আর এই শপটা হচ্ছে দীঘা ফিশ কর্পোরেশন শপ নাম্বার, স্টল নাম্বার হচ্ছে 8। স্টল নাম্বার 8-এ কিন্তু এরকম ভালো ভালো কম্বো তোমরা পেয়ে যাবে। এছাড়াও বন্ধুরা এখানে কিন্তু এরকম কাবাবের স্টিকও তোমরা পেয়ে যাবে, মানে সবই রয়েছে, কম্বো থেকে শুরু করে সবই। আর এখানে দেখো মাটন চিকেন গুলো জাস্ট দেখো, তোমরা দেখলেই কিন্তু লোভ লাগবে। যারা জুস মকটেল খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই দোকানটা দেখো, প্রচুর আইটেম রয়েছে এইখানে। দেখো জুস, লস্যি, শেক থেকে শুরু করে, আর প্রাইসও দেওয়া রয়েছে। দেখো আমি জুম করে একবার প্রাইস গুলো দেখিয়ে নিচ্ছি। সব 80 টাকা 100 টাকা করে দাম রয়েছে এখানে। সমস্ত রকমের আইটেম কিন্তু এখানে পেয়ে যাবে জুস রিলেটেড। তোমাদেরকে দাদা বৌদির স্টল দেখিয়েছিলাম, এখানে কিন্তু আমিনিয়ার স্টলও রয়েছে। দেখো আমি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাটন বিরিয়ানি 370 করে রয়েছে, আর মাটন স্পেশাল বিরিয়ানি রয়েছে 550 করে। মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তোমরা এখান থেকে দেখে নিতে পারো প্রাইস কেমন কি আছে। তো দাদা বৌদির পাশাপাশি কিন্তু তোমরা আমিনিয়াও দেখতে পেয়ে যাবে এখানে। সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু মানুষের ভিড় এই মেলায় বেড়েই চলেছে। দেখতে পাচ্ছ ওইদিকে অনুষ্ঠান হচ্ছে, আর এইখানে মানুষের ভিড়টা দেখো। মানুষ কিন্তু ভালোই এনজয় করছে এই মেলাটাকে। এরকম মেলা কিন্তু কলকাতার বুকে বারবার হয় না। এরকম একটা স্টেজ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, যেখানে অনুষ্ঠান দেখতে দেখতে কিন্তু তোমরা খাবার দাবার এনজয় করতে পারবে। একদম মেলার মাঝখানে কিন্তু এরকম একটা স্টেজ রয়েছে। দেখো হাত দিয়ে দাদা কি সুন্দর কবিরাজি বানাচ্ছে।
এখানে কিন্তু তোমরা পিৎজা হাট থেকে শুরু করে ওদ অব্দি সব কিছুর কিন্তু স্টল এখানে পেয়ে যাবে। দেখো মানুষের ভিড়টা দেখো সন্ধে হওয়ার সাথে সাথে। এই দেখো বন্ধুরা এইদিকে দেখো ঢেকিতে চাল কোটা হচ্ছে, মানে পুরো গ্রামের দিকে এইসব জিনিসগুলো দেখা যায়, এগুলো কিন্তু নর্মালি দেখতে পাওয়া যায় না। দেখো এই মাসিটা কিন্তু ঢেকিতে চাল কুটছে পিঠের জন্য। এই দেখো এখানে চাল দেওয়া রয়েছে, এই জিনিস কিন্তু সচরাচর দেখা যায় না। বন্ধুরা এই মেলা চলবে 9 থেকে 12ই জানুয়ারি অবধি। দেখো ওখানে পোস্টার দেওয়া রয়েছে, বেলা 12টা থেকে রাত্রির 10টা হচ্ছে টাইমিং। 9 থেকে 12ই জানুয়ারি মানে 3 দিন এই মেলা চলবে।